একটু ভাবুন তো, আপনার বাবা অথবা আপনার ভাই এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধবিধ্বস্ত দেশে আছেন। মাথার উপর বিকট শব্দে ঘুরছে ড্রোন, কিছুক্ষণ পরপর আকাশ কাঁপিয়ে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র। কখন কোথায় আঘাত হানবে তার কোনো নিশ্চয়তা নেই। যেখানে ঈদ মানেই আনন্দ, সেখানে এবারের ঈদ কারো জন্য আতঙ্ক, কারো জন্য অস্থিরতা, আবার কারো জন্য নিঃশব্দ বেদনা। মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। জীবিকার তাগিদে তারা ছড়িয়ে আছেন বিভিন্ন দেশে। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক সহ আরও অনেক জায়গায়। ইতোমধ্যে যুদ্ধের ভয়াবহতায় প্রাণ হারিয়েছেন কয়েকজন বাংলাদেশি। ভাবুন তো, যারা হারিয়েছে তাদের প্রিয়জন, সেই পরিবারগুলোর ঈদ কেমন কাটছে। অনেকে টিকিট কেটেছিলেন পরিবারের সাথে ঈদ করার স্বপ্ন নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত বিদেশের মাটিতেই কাটাতে হচ্ছে উৎসবহীন ঈদ। আর যারা সেখানে আছেন তাদের ঈদ যেন এক অদৃশ্য ভয় আর অনিশ্চয়তায় ঢাকা। প্রবাসীদের অনেকেই বলছেন এবারের ঈদ একেবারেই আলাদা, কোনো আনন্দ নেই, কোনো আমেজ নেই, চারদিকে কড়া নিরাপত্তা। নিরাপত্তা কর্মীরা সতর্ক করছে বারবার। হঠাৎ অ্যালার্ম বেজে উঠলে কিভাবে দ্রুত নিরাপদে আশ্রয় নিতে হবে সেটার নির্দেশনাও দেয়া হচ্ছে। কেউ কেউ জানিয়েছেন তাদের কর্মস্থল থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বোমা হামলা হচ্ছে। দিনে ২-৩ বার পর্যন্ত আক্রমণ চলছে। কিছু দেশে মোবাইলে প্রতিনিয়ত সতর্কবার্তা আসছে, পরিস্থিতি খারাপ হলে ঘরের বাইরে বের হবেন না। একসময় ঈদের দিনে বন্ধুদের সাথে দেখা, ঘুরোঘুরি, আনন্দ সবই ছিল স্বাভাবিক, কিন্তু এবার শহরের ভেতরেই সীমাবদ্ধ জীবন, চলাচলে কড়াকড়ি। এমনকি ঈদের নামাজও খোলা মাঠে নয়, নিরাপত্তার কারণে মসজিদের ভেতরে আদায় করতে হচ্ছে। মনকে হয়তো সান্ত্বনা দেয়া যায়, কিন্তু বাস্তবতা খুব কঠিন। যারা স্বজন হারিয়েছেন বা যারা যুদ্ধের মাঝে আটকে আছেন, তাদের সাথে তুলনা করলে আল্লাহ তাআলা আমাদের কতটা নিরাপদে রেখেছেন একবার ভেবে দেখেছেন? মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেসব জায়গায় আতঙ্ক সবচেয়ে বেশি। তবে সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দায় পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক। মানুষ সেখানে কাজ করছে, কেনাকাটাও চলছে। তবুও অনেক জায়গায় ভয়ের ছায়া এখনও স্পষ্ট। বাহরাইনে সাম্প্রতিক হামলার পর অনেকে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। প্রবাসীদের ঈদের আনন্দ প্রায় ম্লান হয়ে গেছে সেখানে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক জায়গায় প্রবাসীদের বলা হচ্ছে যুদ্ধ সংক্রান্ত কোনো কিছু যেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করেন। এমনকি এসব কারণে গ্রেপ্তার হওয়ার ঘটনাও ঘটছে। যারা দেশে ফিরেছেন তাদের অনেকেই আবার চাকরি হারানোর ভয় নিয়ে বেঁচে আছেন। এই পরিস্থিতিতে মনে কি আর আনন্দ থাকার কথা? হয়তো না। আর তাই আজ ঈদের এই দিনে চলুন একটু ভাবি, আমরা কতটা নিরাপদে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।